TK999 অর্থাৎ TK999 আপনাদেরকে বিভিন্ন গেম যেমন এভিয়েটর, আন্দার বাহার সহ জনপ্রিয় সব গেম খেলিয়ে এবং টাকা ধরিয়ে আপনাদের কিভাবে শেষ করে দিচ্ছে এবং আপনাদের বোকা বানাচ্ছে বা ক্রিকেট ফুটবলও আপনাদের শেষ করে দিচ্ছে, সেটা আপনি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। দেখেন, এই জায়গায় অর্থাৎ TK999 আপনাকে যখন আপনি খেলা শুরু করতে যাবেন, আপনাকে নির্দিষ্ট সংখ্যক একটা টাকা কিন্তু আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ ঢুকাইতে হবে। এবং আপনারা যখন ঢুকাবেন তখন তারা কি করে, ওয়েলকাম বোনাস হিসাবে কিছু টাকা কিন্তু আপনাদের দিয়ে দেয় এবং ভাবেন যে বাবা 2 টাকার জায়গায় আমি 2.5 টাকা পাইলাম, আমার তো ফ্রি কিছু টাকা লাভ হয়ে গেল। কিন্তু আপনি ভাবেন না পরে এটা শেষ হবে। যা হোক, আপনি এই টাকা দিলেন এবং কিছু টাকা বোনাস পাইলেন। এখন পাওয়ার পর আপনি হয়তো বা প্রথমে যখন খেলাটা শুরু করবেন, শুরু করার পর দেখা যাবে আপনি কিছু টাকা অর্থাৎ 500, 1000 এরকম কিছু টাকা আপনি জিতে যাবেন এবং জেতার সঙ্গে সঙ্গে আপনি সেই টাকাটা তুলে ফেলতে পারবেন। সময় লাগবে না, 2-1 মিনিটের মধ্যে টাকাটা আপনি ক্যাশ করে ফেলে আপনি মাতকস্ত খাই ফেলতেছেন। কিন্তু আপনি এই জায়গায় আরেকটা প্রতারণার শিকার হন বা ধোঁকাবাজির শিকার হন। সেটা কি, আপনাদের যখন তারা কম টাকায় সঙ্গে সঙ্গে আপনাদেরকে টাকাটা দিয়ে দিল, কিন্তু আপনি যখন কিছুক্ষণ পর বা কিছুদিন পর বেশি টাকা ধরবেন তখন কিন্তু তারা আপনাকে এই টাকাটা আর দিবে না। ঠিক আছে, সঙ্গে সঙ্গে তো পাবেনই না। এর পরবর্তীতে যখন আপনি দেখতেছেন অনেক বড় টাকা হয়ে গেল, 50,000, 1 লাখ এরকম, তখন আপনি দেখবেন যে আপনার আইডিতে সমস্যা দেখা দিছে। কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলুন, আপনাদের এই ভেরিফিকেশন লাগবে, সেই ভেরিফিকেশন লাগবে, আপনার এই সমস্যা সেই সমস্যা, এরকম হাবড়ি করতে করতে এক পর্যায়ে দেখা যাবে আপনার অ্যাকাউন্টটা সমস্যা বলে এখান থেকে আপনি শেষ হয়ে যাবেন। এটা কিন্তু আপনাদের প্রথম এবং সর্বকঠিন কাজটা কিন্তু তারা করে, যেটা আপনাদের একদমই বাস দিতে সহযোগিতা করে ফেলে। এর বাইরে খেয়াল করে দেখবেন আপনাদের তারা কিন্তু এই বিভিন্ন রেফার অর্থাৎ আপনি যদি এটাকে আপনি যদি কারোর মাধ্যমে সরিয়ে দিতে পারেন, তাহলে ওখান থেকে তারা বোনাস হিসেবে কিছু টাকা দিয়ে রাখে যেন আপনি এটা আরও সরিয়ে দিতে পারেন চারদিকে, এবং আপনার মতো যারা বাস খাওয়ার জন্য ইচ্ছুক তারা যেন এখানে আবার টাকা দেয় এবং বাস খায়। ঠিক আছে, এটা একটা তাদের প্রতারণার বড় একটা অংশ। এছাড়াও তারা কি করে, আপনি যে টাকাটা হারবেন অর্থাৎ আপনি 5,000 টাকা হারছেন, তাহলে ওখান থেকে বলবে যে হারার অংশের উপর কিছু টাকা তারা বোনাস দেয়। অর্থাৎ আপনি যেটা হারে গেছেন তারা বলে যে নাস্তা খাওয়ার জন্য ধরে কিছু টাকা নিয়ে নে। অর্থাৎ যেন আপনি আবার উৎসাহিত বোধ করেন যে আমি এখান থেকে এই যে টাকাটা বোনাস পাইলাম, এখান থেকে যদি আমি কিছু করতে পারি তাহলে আবার আমার হারা টাকাটা উঠে আসবে, বা এরকম একটা আপনার মানসিকভাবে জিনিস তৈরি হয়ে আসবে যে না, যেহেতু ওরা হারার পর কিছু টাকা দিয়ে দেয়, তার মানে তো এখান থেকে ওই টাকা দিয়ে কিছু করা সম্ভব হতে পারে বা এখান থেকে ভালো কিছু করা সম্ভব। ফলে আপনার এখান থেকে বা এই গেম থেকে বা এই জায়গা থেকে আপনি সরিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, আর এর বাইরেও আপনাদের যে বিভিন্ন এজেন্টগুলো আছে যাদের মাধ্যমে আপনি লেনদেন করবেন, দেখা যাবে তারা কি করবে, আপনার টাকাটা তারা ঠিক সময় কিন্তু দিবে না। তারা যেহেতু লোকাল এজেন্ট, তখন বেশি টাকা হয়ে যাবে, তারা আপনাকে ফোন রিসিভ করবে না বা বলবে কি আপনি এরকম হাফিজ আপনি অনেক কিছু কাহিনী বলে আপনাদের টাকাটা তারা দিবে না, ওই টাকাটা তারা মেরে দিবে। তারা দেখেন তারা কতভাবে আপনাদের ধোঁকা দিচ্ছে এবং আপনাদের শেষ করে দিচ্ছে, কারণ আপনি কষ্ট করে এখানে ঢুকলেন, আপনি জিতলেন, টাকা পাইলেন না। আর যেহেতু এটা আবার আইন সিদ্ধ নয়, অর্থাৎ বাংলাদেশের আইনে কিন্তু এটা কিন্তু কোনোভাবেই খেলা সম্ভব নয় বা খেলা যাবে না, খেললে কিন্তু আপনাকে শাস্তির মুখোমুখি হইতে হবে। আবার দেখেন এই যে টিকে কিন্তু আমরা বলতে বোঝাই টাকা, তো এই সাইট বা এই বিষয়টা যেটা সেটা কিন্তু অবশ্যই বাংলাদেশি। তা দেখেন বাংলাদেশে যেটা অবৈধ তারা সেখানেই সেই বাংলাদেশিরাই এটা চালাচ্ছে বা বাইরে থেকে কন্ট্রোল করতেছে, বাংলাদেশিকে টার্গেট করে, যেখানে বাংলারা বুঝতে পারবে যে ওটা আমাদের নিজের। তো ভাবে দেখেন কিভাবে তারা প্ল্যানিংটা সাজাচ্ছে এবং আপনাদের শেষ করে দিচ্ছে। আর যেহেতু এই খেলাগুলা খুব আইনসিদ্ধ নয় এবং বিভিন্ন শাস্তির সম্মুখীন হতে হয়, ফলে হয়তো তারা বিদেশ থেকে যদি কন্ট্রোল করতেছে হয়তো তারা ধরা পড়বে না, কিন্তু আপনারা যারা খেলতেছেন আপনারা তো সর্বশান্ত হয়ে যাচ্ছেনই, এর পাশাপাশি কিন্তু আপনাদের যখন আইন শৃঙ্খলা বাহিনী ধরবে তখন কিন্তু আপনাদের বিভিন্ন মেয়াদের শাস্তি হবে। এর পাশাপাশি আপনার সামাজিকভাবে কিন্তু অনেক হেনস্থা বা মর্যাদাহানির একটা সুযোগ তৈরি হয়ে যাবে, যেটা অনেক খারাপ এবং আপনার পরিবার সমাজের জন্য কিন্তু একটা ভালো নয়। তাই দেখেন যেহেতু এই সাইটগুলা বা শুধু এটা তো একটা জাস্ট উদাহরণ মাত্র, এরকম অনেক অনেক হাজার হাজার আছে। বা দেখবেন অনেক সময় কি হয়ে যায় এছাড়াও যে আপনি যেখানে মনে করে আপনি খেলতেছেন কিন্তু ওর মতো আরও কি ভুয়া ওয়েবসাইট আছে, যেগুলো আপনার তথ্যগুলাকে আপনি বিভিন্ন পারমিশন দিবেন, ক্যামেরার দিবেন, গ্যালারির দিবেন, এইটা ওইটার পারমিশন দিবেন, ওটা আপনাদের
তার তথ্য চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দেবে বা আপনাকে ব্ল্যাকমেইল করবে যে আমার কাছে এটা আছে, টাকা দাও, নাহলে কিন্তু আমি এটা ফাঁস করে দেবো। তা দেখেন কত বিপদের মুখোমুখি হতে হয় এই সব জিনিস করতে গিয়ে। তা সব দিক দিয়ে বিপদ, আবার সর্বশেষে কী হয়, আপনার কাঙ্ক্ষিত টাকাটাও আপনি পান না। এবং যেহেতু এই খেলাগুলো, আবার যে খেলাগুলোর কথা বলা হলো বা খেলেন আপনারা, সেটা কিন্তু সবসময় কম্পিউটার নিয়ন্ত্রিত এবং সবসময় তারা এটা নিজেরাই নিজের মতো করে চালায়। আপনি জাস্ট ওখানে খালি একটা পুতুলের মতো থাকেন, ফলে আপনাকে এই দিক দিয়ে বাস খাতেই হচ্ছে। তাই আপনাকে খেয়াল করতে হবে যে আমি কি করব, আমাকে ভালোভাবে চলতে হবে, জাহান্নাম জান্নাত বুঝতে হবে। যেহেতু এগুলা খেললে আমাদের জান্নাত তো কোনোভাবেই আসবে না, যেহেতু হালাল নয়, এগুলো হারাম। তাই আমাকে জান্নাতের কথা কল্পনা করে বা বুঝে শুনে আমাকে এই জিনিস থেকে সরে আসতে হবে। আমরা স্বাভাবিক জীবনযাপন করে পারলে ভ্যান চালাবো, রিক্সা চালাবো, তাও ভালো, কিন্তু আমরা এই খেলাগুলো খেলবো না, বা এই ধরনের যে বিভিন্ন আছে সাইটগুলো, এগুলো থেকে আমরা নিজেকে বিরত রাখবো বা সরিয়ে রাখবো। তাহলে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো এবং ভবিষ্যতে জান্নাত আশা করতে পারি। তো এখন যারা ভিডিও দেখতেছেন অবশ্যই এখন তওবা করবেন, যেন আপনারা ভবিষ্যতে এগুলোর দিকে আর না ধাবিত হন, বা যারা খেলা শুরু করছেন তারা খেলবেন না, আর চিন্তা যারা করতেছেন তারা এখন এখান থেকে বের হয়ে আসেন। আশা করি আপনারা ভালো জীবন কাটাতে পারবেন। তো সর্বশেষ বলবো এটা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী এরকম আরও সচেতনমূলক ভিডিও আপনাদের নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।